এতগুলা মূর্তি বানানো, পুরো যেন ভর্তি ছিল বিপদনাশিনী মূর্তিতে। সামনে অ্যাক্সিডেন্টটা হয়, তো আমি স্টেশনে যেতে দেখে গেলাম যে কোনো একটা কারণের জন্য মা আর যেতে পারলো না আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো আমি হচ্ছে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 5টা মতো। আর কালকে রাতে তো তোমরা দেখতেই পেলে আমার একটা শর্ট ভিডিওতে আমি আপলোড করেছিলাম যে হঠাৎ করে আমাদের দোকানের সামনে অ্যাক্সিডেন্টটা হয়। তো আমি স্টেশনে যেতে দেখে গেলাম যে সত্যি দোকান পুরো ভেঙে গেছে অ্যাক্সিডেন্টটার পর। তো এখানে দাঁড়িয়ে একটু দেখলাম আর এখন চলে যাচ্ছি কিন্তু হচ্ছে স্টেশনে। আর আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে আজকে আগরতলায়। তবে আকাশটা একদমই মেঘলা, মনে হয় বৃষ্টি নামবে। তবে ট্রেন ছাড়ার আগে বৃষ্টিটা না নামলেই ভালো, নয়তো ট্রেনটা আরও লেট করবে। আর মানে আকাশ কিন্তু পুরো আকাশ কালো না, একটা সাইড মেঘলা করে আছে, একটা সাইড ঠিকঠাক আছে। তো এখানে এসে টিকিট করে ট্রেনে বসে পড়লাম। আর ট্রেনটাও কিন্তু একদম টাইম মতো ছেড়ে দিয়েছে। আর আমি যাচ্ছি আজকে আগরতলা বিশালগড়ে, মানে আমার বড় পিসির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, পুজো আছে। তো সেই পুজো অ্যাটেন্ড করতেই যাচ্ছিলাম। আর সত্যি বলতে আমি যাতে কিন্তু আজকে আমার সত্যি অনেকটা মন খারাপ ছিল। মা যাওয়ার কথা ছিল আমার সাথে, মা আর আমি একসাথে যাব, সেটা কাল রাত অবধি মানে পুরো ছিল যে আমরা দুজন একসাথে যাব। বাট যে কোনো একটা কারণের জন্য মা আর যেতে পারলো না আজকে। আমি এখন একাই যাচ্ছি, আর কি করব বলো। তো প্রায় 4 ঘন্টা জার্নি করার পর আমি কিন্তু ফাইনালি চলে এসেছি স্টেশনে। আর আমি নেমেছি হচ্ছে যোগেন্দ্রনগর স্টেশনে। এখানে নেমেই কিন্তু দেখলাম যে এই দিকের আকাশটা অনেকটা মেঘলা, মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছিল তখন। তো আমি উঠে গেলাম হচ্ছে টমটমে। আর যাওয়ার একটু আগেই শুধু প্ল্যানিং হয় যে সায়ন, যে আমার ভাই, ওরাও যায়নি বড় পিসির বাড়িতে। তো মনে হলো যে না, ওদের সাথেই একসাথে যাই। তো সে কারণে আমি ডাইরেক্ট বিশালগড় না গিয়ে এখন সায়নদের বাড়িতে যাচ্ছি। তারপরে আমি, সায়ন, পিসি, ঠাম্মা, আমরা সবাই একসাথে তারপরে যাব হচ্ছে বিশালগড় পিসির বাড়িতে। তো সেজন্য আমি যোগেন্দ্রনগর স্টেশনে নেমেই এখন পিসির বাড়িতে চলে যাচ্ছি। স্টেশন থেকে তো বাড়িতে চলে এসেছি। আর এসে তো একদম খাওয়া দাওয়া করে নিলাম, একটু ফ্রেশও হয়ে গেলাম স্নান টান করে। আর এখন বাজে হচ্ছে বেলা প্রায় 12টা। এখন ঠাম্মা, পিসি ওরাও রেডি হচ্ছে, ওরাও যাবে হচ্ছে বড় পিসির বাড়িতে। তো আমরা সবাই একসাথে রেডি হচ্ছি, একসাথেই সবাই যাব। আর এতটা সময় কিন্তু মেঘলা থাকলো, বাতাস থাকলেও কিন্তু বৃষ্টি আসেনি। বাট হঠাৎ করেই দেখলাম যে বৃষ্টি মনে হয় চলে আসবে। আর এইদিকে দেখো আমার পিসির বাড়ির পাখিটা কি সুন্দর না। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, ঠাম্মা আমরা একসাথে বেরিয়ে পড়লাম। আর বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে হচ্ছে ভাই সমস্ত মালপত্র নিয়ে যাবে, কারণ ওদের বাড়িতে গিয়ে ভাইয়ের হচ্ছে ডেকোরেশনের কাজ আছে। আর এই দেখো ভাই ভিজে ভিজে সমস্ত মালগুলোকে টমটমের মধ্যে উঠাচ্ছিল। অনেকটা কষ্ট করছে কিন্তু আমার ছোট ভাইটা, তাই না? তো এখানে ও উঠে গেল টমটমে। আর এই দেখো সমস্ত কিছু নিয়ে আমরা উঠে পড়েছি টমটমে। এখন যাচ্ছি হচ্ছে বড় পিসির বাড়িতে। বাট অনেকটা ভালো লাগছিল কিন্তু যেতে, একদম বৃষ্টির মধ্যে হালকা হালকা ভিজে টিজে একদম সবাই একসাথে। আর বড় পিসির বাড়িতে এসেই কিন্তু খেতে বসে পড়লাম, দুপুরের লাঞ্চ করতে বসে পড়লাম। আর আজকে যেহেতু নিরামিষ, বাইরে কিন্তু কিছুই খাইনি, কারণ কালকে পুজো, আজকে আমরা সংযম করছি। আর এখানে বাইরে দেখলাম সবাই মিলে এই যে কালকে পুজো হবে, তো সেজন্য ভোগের সবজি টবজি এইসব কিছু কাটছিল। আর ভাই কিন্তু এখানে খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু ডেকোরেশনের কাজে লেগে পড়লো, কারণ মানে এখন প্রায় দুপুর 3:30 বেজে গেছে। আর এইদিকে কিন্তু হচ্ছে আমরা মূর্তি আনতেও চলে যাব একটু পরেই। আর এইদিকে দেখলাম পুজো জিনিসপত্র সমস্ত কিছু রেডি করে রাখা কমপ্লিট। আর ঠাকুরঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছে। আর এই দেখে দেখো মানে বাচ্চারাও কিন্তু মানে অনেকটা মজা করছে। আসলে পুজো হলে বাচ্চা থেকে বড় সববারই অনেকটা মজা হয়। তো এইদিকে তো ভাই অনেক তাড়াহুড়ো করে হচ্ছে ডেকোরেশনটা করছিল। তো এই তো আমরা এখন রেডি হয়ে গেছি, সবাই মূর্তি আনতে যাব। এই যে পিসিও রেডি, আমিও পুরো রেডি হয়ে গেছি, বাকি বোনরা সবাই রেডি হয়ে গেছে। আর এখন বিকেল প্রায় 5টা মতো বাজে। এরকম কিন্তু
মূর্তির গাড়িতে উঠে ফার্স্ট টাইম আমি মূর্তি আনতে যাচ্ছি, মানে আগে সব সময় দেখতাম, আমি কখনো যাইনি। আর সত্যি বলতে অনেকটা মজা হয়েছে, তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো কতটা মজা করেছি। তো এই তো চলে এসেছি হচ্ছে মূর্তির দোকানের মধ্যে। আর আজকে তো কি বলবো, এত ভিড় আর এতগুলা মূর্তি বানানো, মানে এত এত বিপদনাশিনী পূজা হবে কি বলবো তোমাদেরকে, পুরো যেন ভর্তি ছিল বিপদনাশিনী মূর্তিতে। আর আমরাও চলে এসেছি আমাদের মাকে নিতে। আর এই হচ্ছে আমাদের মা বিপদনাশিনী, কতটা সুন্দর মুখটা, তাই না? তো এখানে হচ্ছে মাকে দেখে নিলাম। তাছাড়াও কিন্তু এখানে আরও অনেক অনেক মা বিপদনাশিনী বানানো ছিল। আর সব থেকে বড় কথা, এক একজন বিপদনাশিনী ঠাকুরের এক এক রকম শরীরের কালার। আমি তো এইরকম আগে কখনোই দেখিনি। এক একজনের এক এক রকম কালার, এক এক রকম শাড়ি দিয়ে গয়না দিয়ে সাজানো, এত ভালো লাগছিল কি বলবো। আর এখানে হচ্ছে মা বিপদনাশিনীকে এখন একটু বরণ করা হবে ধূপকাঠি মোমবাতি দিয়ে। তো পিসি এটা করছিল আর কি। अच्छा हमने এসেই হচ্ছে একটু ঠান্ডা খেয়ে নিলাম। আর এখন তো শুরু হয়ে যাবে হচ্ছে নাচ। তারা কিন্তু বাচ্চারাও অনেকটা মজা করছিল, তারপরে আমরাও নাচলাম এখানে সবাই মিলে।
সময় ধরে ডান্স টান্স চললো আর এখন বাজে রাত প্রায় 10:30 মতো। সায়ন্ত হচ্ছে পিছের ব্যাকগ্রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়েছে আর ডেকোরেটার্সের মানুষরা এসে এখন বাকি কিছু ফুল টুল ছিল ওরা কাজ কমপ্লিট করছে প্যান্ডেলের। আর এইদিকে ঠাকুরকেও নিদ্রা দেওয়া হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, বাই।